কোরআনে কারীম মানুষের ভাষায় একটি করে কপি হলেও আছে, কিন্তু কোরআনের শরীর তো খুব খারাপ। গোটা বছর এর সাথে একটি মোটা কাপড় জড়ায়ে পেঁচায়ে খুব সুন্দর করে বুক সেলফের উপরে এইভাবে তোলা থাকে, ওখান থেকে নামেই না, অসুস্থ মানুষের মতো করে একটা কর্নারে ঘুমায়। কোরআনে কারীম ওই জায়গা থেকে নেমে আসে সেদিন এই গোয়ালবাড়িয়া অঞ্চলের বৃদ্ধ মানুষটি মারা যায় যেদিন। কথা কি ঠিক আছে কিনা? এই মানুষটি যেদিনকে মারা যায় সেদিনকে কোরআনে কারীমকে উপর থেকে নিচে নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে তেলাওয়াত শুরু করা হয়। এই মানুষটির জন্য, কল্যাণের জন্য, রহমতের জন্য, বারাকার জন্য। আমার প্রিয় ভাইরা, তেলাওয়াত আপনি করেন, দোয়া করেন, তার জন্য কোরআন আবৃত্তি করেন, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন, আমি নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই, যেই মানুষটির জীবনের শুরুতে কোরআনে কারীম ছিল না, যে মানুষটির জীবনের মধ্যবেলায় কোরআন কারীম ছিল না, যে মানুষটির জীবনের শেষ সময় কোরআন কারীম ছিল না, এই মানুষটি মরে গিয়ে পচে গিয়ে যখন কবরে যায়, সে মানুষটির জন্য কোরআনে কারীম পড়ার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম হলো এই পৃথিবীর সকল বিন্দু বিন্দু করে গোছানো জ্ঞানের ঐশিয়ামন এক ভান্ডার, যেই জ্ঞান পৃথিবীতে মানুষের তৈরি করা কোনো চিন্তা চেতনা বহন করে না। কোরআনে কারীম হলো সেই জ্ঞানের উৎস, সেই জ্ঞানের ধারা, যা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে এসেছে। কোরআন কোনো মানুষের তৈরি করা চিন্তা নয়, কোরআন এই পৃথিবীতে মানুষের তৈরি করা কোনো বক্তব্য নয়। কোরআনে কারীম হলো এই দুনিয়ায় মানুষের পক্ষ থেকে নেমে আসা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যার প্রত্যেকটি কথা মানুষের জন্য উপকার, কল্যাণ, মানুষের জন্য প্রেসক্রিপশন, মানুষের জন্য মহা ঔষধ। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, এর প্রকৃত মর্মার্থ, এর অর্থ, এর লক্ষ্য উদ্দেশ্য পৃথিবীর কোনো মানুষের কাছে আমি উন্মোচন করিনি, মানুষের কাছে প্রকাশ করিনি। এর লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনোদিন জানতে পারেনি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের ভিতরে যা প্রয়োজন মানব জীবন পরিচালনা করবার জন্য, সব কথাগুলি আমি আল্লাহ পাক খুলে খুলে বলে দিয়েছি, বর্ণনা করেছি, বয়ান করেছি, মানুষের যেন বুঝতে কোনো সমস্যা না হয়। এ কোরআনের ভিতরে কোনো বাঁকা কথা নাই, কোরআনের ভিতরে কোনো বক্র কথা নাই, এ কোরআনে কারীমের ভিতরে এমন কোনো বক্তব্য নাই যা শোনার পরে মানুষেরা আশাহত হতে পারে। আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের ভিতরে যে বক্তব্য পেশ করেছি, সেই বক্তব্য হলো মানুষদেরকে অন্ধকারের যুগ থেকে, অন্ধকারের সমাজ থেকে এমন একটি সমাজের দিকে নিয়ে যাবে, এমন একটি রাস্তার দিকে নিয়ে যাবে যেই রাস্তা মানুষের কোনো তৈরি করা নয়। সেই রাস্তার শেষ মাথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা আলোকবর্তিকা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বিইজনি
ربهم إلى صراط العزيز الحميد الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহা পরাক্রমশালী প্রশংসময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা যে আলোকবর্তিকা, এই আলোকবর্তিকার মধ্যে রয়েছে মানুষের জন্য কল্যাণ, আছে রহমত, আছে বারাকা, আছে প্রেসক্রিপশন, আছে ঔষধ। মানব জীবনের জন্য এর চেয়ে মহা কল্যাণকর প্রেসক্রিপশন আল্লাহর জমিনে আর দ্বিতীয়টি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই কোরআনে কারীম ভুলে গেছি। মানুষের ভাষায় এমন কোন ভাষা খুঁজে পাওয়া যাবে না যেখানে কোরআনের এই কপি নেই। আছে না ভাইরা? পিছনের ভাইরা কথা বলেন, আছে না ভাইরা? কোরআনে কারীম মানুষের ভাষায় একটি করে কপি হলেও আছে, কিন্তু কোরআনের শরীর তো খুব খারাপ। গোটা বছর এর সাথে একটি মোটা কাপড় জড়ায়ে পেঁচায়ে খুব সুন্দর করে বুক সেলফের উপরে এইভাবে তোলা থাকে, ওখান থেকে নামেই না। অসুস্থ মানুষের মতো করে একটা কর্নারে ঘুমায়। কোরআনে কারীম ওই জায়গা থেকে নেমে আসে সেদিন এই গোয়ালবাড়িয়া অঞ্চলের বৃদ্ধ মানুষটি মারা যায় যেদিন। কথা কি ঠিক আছে কিনা? এই মানুষটি যেদিনকে মারা যায় সেদিনকে কোরআনে কারীমকে উপর থেকে নিচে নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে তেলাওয়াত শুরু করা হয়। এই মানুষটির জন্য, কল্যাণের জন্য, রহমতের জন্য, বারাকার জন্য। আমার প্রিয় ভাইরা, তেলাওয়াত আপনি করেন, দোয়া করেন, তার জন্য কোরআন আবৃত্তি করেন, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন, আমি নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই, যেই মানুষটির জীবনের শুরুতে কোরআনে কারীম ছিল না, যে মানুষটির জীবনের মধ্যবেলায় কোরআন কারীম ছিল না, যে মানুষটির জীবনের শেষ সময় কোরআন কারীম ছিল না, এই মানুষটি মরে গিয়ে পচে গিয়ে যখন কবরে যায়, সে মানুষটির জন্য কোরআনে কারীম পড়ার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন যার জীবনের শুরুতে প্রয়োজন হলো না, যার জীবনের সাক্ষ্য, যার জীবনের শক্তি, যার জীবনের সামর্থ্য, যার 60 বছরের প্রত্যেকটি মুহূর্ত কোরআনের বিপক্ষে অবস্থান করলো, এই ব্যক্তি মরে যাওয়ার পর কোরআনের সমর্থন দেওয়ার তার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা?